विष्णवे स्वाहा ओम निदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा इदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा ओम निदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा ओम निदान चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा ओम निदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा ओम निदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा ओम निदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा ओम निदान विष्णु चक्रमे निधानि तादिवादा समुदाशा पांचलिदान विष्णवे स्वाहा শ্রাবণ সোমবার ভোলানাথের এই দিনটিতে আমরা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই। আজ দশমী তিথিতে ভোলানাথ অপেরার শুভ উদ্বোধন রজনী। সেই ভোলানাথের পক্ষ থেকে যাদের আমন্ত্রণ করেছেন শিল্পী, বিশিষ্ট অতিথি, নাট্যকার, নির্দেশক, প্রধান অতিথি, পরিচালক এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের যে আমন্ত্রণ করেছেন, আপনারা এসে আসন সংগ্রহ করুন। আমরা এক্ষুনি সভা শুরু করব। প্রথমেই সভা শুরু করতে গেলেই আমরা একজন সভাপতি তৈরি করতে হবে। সেই সভাপতির নাম আমি প্রস্তাব করছি কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। আমি সমর্থন করছি। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। বিশ্বজিৎ বাবু, বাগমাত, বিমল বাবু, আপনি আসুন সামনে। বিশেষ অতিথিভাবে ওনাকে ফুলের স্তবক এবং চন্দন দিয়ে আমরা বরণ করে নেব। চন্দন দিচ্ছেন দীপ্তি ধারা, দীপ্তি ধারা চন্দন দিচ্ছেন, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন।
সভাপতিকে বরণ করে নেবেন। এই দলের শ্রেষ্ঠ ভূমিকায় যিনি অভিনয় করবেন সেই ভূমিকায় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভূমি আমাদের সভাপতিকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবে। এবার আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি বিমল চন্দ্র বাগ মহাশয়কে। ওনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। ফুলের স্তবক দলের প্রযোজক শ্যামলচন্দ্র ধাড়া মহাশয় বরণ করে নিচ্ছেন। এরপরেই ভোলানাথ অপেরা 1432 সালে যে আলোড়ন ফেলবে যার লিখুনিতে, যার কলমে, গ্রাম থেকে শহর তোলপাড় করে তুলবেন, সেই বাবলি ভট্টাচার্য মহাশয়কে আমরা চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। বাবলি বাবু, আপনি মঞ্চের সামনে আসুন। মঞ্চে নিয়তি ধাড়াকে আসতে অনুরোধ করছি। নিয়তি ধাড়া, আপনি আসুন। ফুলের স্তবক দিয়ে বাবলি বাবুকে বরণ করে নেবেন, মালা দিয়ে বরণ করে নেবেন। এরপরেই আমরা বরণ করে নেব এরপরেই ভোলানাথের প্রযোজক শ্যামলচন্দ্র ধাড়া মহাশয়ের পিতা আছেন, ওনার পিতাকে আমরা বরণ করে নেব। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ মাননীয় শ্রীকান্ত বাবুকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। ফুলের চন্দন দাও, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন উনারই জ্যেষ্ঠ পুত্র শ্যামলচন্দ্র ধাড়া মহাশয়। এবার আমি সভাপতির হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, উনি কথা বল। এরপরেই শ্যামলবাবুর মা আছেন এই মঞ্চের সামনে, ভগবতী ধাড়া, আপনি মঞ্চের সামনে আসুন। ওনাকে বরণ করে নেবেন ওনারই জ্যেষ্ঠ পুত্র শ্যামলচন্দ্র ধাড়া মহাশয়। আচ্ছা,
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। উনার মাকে বরণ করে নিচ্ছে। এরপরেই আমাদের পুরোহিত নাম তারাশঙ্কর উত্থাসিনী, আপনি মঞ্চের সামনে আসুন। আপনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে আমি সভাপতির হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। ভোলানাথ দপ্তরের সমস্ত শিল্পীবৃন্দ এবং গুরুজন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই সভা পরিচালনার জন্য আমি আমার পক্ষ থেকে সুকুমার বাবুর হাতে এই মাইক্রোফোন দিচ্ছি এবং সুকুমার বাবু এই সভা পরিচালনা করবেন। নমস্কার। সোমবার দশমী তিথিতে আজকে ভোলানাথ অপেরার উদ্বোধনী সভা। এই উদ্বোধনী সভার সভাপতির অনুমতি নিয়ে সভা পরিচালনার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আমার পক্ষ থেকে আগাম শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে প্রণাম জানাই। এবার আমি এই সভা বিভিন্ন গুণীজন ব্যক্তিদের বরণ করার আগেই আমরা আগে উদ্বোধনী সঙ্গীত একটা গাইব এবং গাবো। আমি এই উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য কুমার ধ্রুবরাজকে বলছি, আপনি উদ্বোধনী সঙ্গীতটা গান। একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ের, মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের, মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের, মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। ধন্যবাদ ধন্যবাদ। আমরা বরণ করব, কারণ প্রথমেই এবার পৌরাণিকে দেখেছি নারদকে বলতো নারদ। কলিযুগে কিন্তু যাত্রা জগতের ক্ষেত্রে এরা নারদ নয়, এরা কৃষ্ণ। আবার পরে বলে নারদ, কারণ আজকে বাবলি বাবু দেখা যাবে ভালো করে কলম দিচ্ছে,
ভালো করে ধ্রুববাবু অভিনয় করছেন, কিন্তু পরিচালকরা যদি বলে একবার বাইরে না, দো বাবু বাবলু বাবু ভালো কলম দেয়নি, ও নাটক ভালো হয়নি, তাহলে আর বায়না হবে না। তাহলে আগেই এরা হচ্ছে কৃষ্ণ, পরিচালকদের আগে বরণ করে নি, পরে আমি শিল্পীদের করব। তাই প্রথমেই সুদূর 24 পরগনা থেকে আসছে প্রদীপ কুমার, প্রদীপ পাত্র, আপনি মঞ্চে আসুন, আপনাকে ফুলের স্তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি, চন্দন দিয়ে। এরপরেই অনুপ পাত্রকে মঞ্চে ডাকছি। চন্দন দাও, ফুলের তোড়া। চণ্ডী কি কি জানেন নাম? বানেশ্বর। এবার অনুপ পাত্রকে চন্দন দিচ্ছেন, ফুলের স্তবক সূর্য ঘোড়া মহাশয় দিচ্ছেন। এরপরেই 24 পরগনা থেকেই কৃপা সিন্ধু গোস্বামী মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন, আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। বানেশ্বর বাবু ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। তাপস বাবুকে আসার জন্য অনুরোধ করছি 24 পরগনা থেকে। তাপস বাবু, ওনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। বানেশ্বর বাবু ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। 24 পরগনা থেকে বাপি বাবু এসেছেন, আপনি মঞ্চের সামনে আসুন, আপনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছেন সূর্যবাবু। সুলিন বাবু, সুনীল রাউল মহাশয়, তরুণ তুর্কি প্রযোজক, আপনি মঞ্চে আসুন। স্মরণাঞ্জলি অপেরার নবাগত মালিক, উনাকে চন্দন দিচ্ছেন এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চণ্ডীবাবু। এরপরে সঞ্জয় বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জয় বাবুকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চণ্ডী বানেশ্বর বাবু। এরপরে নবাগত প্রযোজক দুলাল সর্দার মহাশয়, আপনি মঞ্চে আসুন। রাসনন্দিনী অপেরার নবাগত মালিক তরুণ তুর্কি, চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। ভারত তীর্থের মালিকা মানে প্রযোজিকা, আপনি মঞ্চের সামনে আসুন, আপনাকে চন্দন দিয়ে এবং বরণ করে নেব ফুলের স্তবক দিয়ে। প্রিয়াঙ্কা চ্যাটার্জি, আপনি মঞ্চের সামনে আসুন, ওনাকে চন্দন দিচ্ছেন, সূর্য ঘোড়া মহাশয় বরণ করে নিচ্ছেন। কণারপুর থেকে কার্তিক বাবু, আপনি মঞ্চের সামনে আসুন, আপনাকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি।
ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে সূর্যবাবু বরণ করে নিচ্ছেন। লোহাদা থেকে ঝন্টু বাবু, ঝন্টু পণ্ডা মহাশয়, আপনি মঞ্চের সামনে আসুন। আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। চব্বিশ পরগনা থেকে সঞ্জিত প্রামাণিক এবং রাজকুমার, আপনারা দুজনেই আসুন। একসঙ্গেই আমরা চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন বানেশ্বর বাবু। দুজনকেই দাও। আমরা ভীমবাবু, আপনি মঞ্চের সামনে আসুন। আপনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে আমরা বরণ করে নেব। নন্দকুমার থেকে ভীমবাবু, ভীম দাস। ওনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বানেশ্বর বাবু বরণ করে নিচ্ছেন। অজয় আচার্য গীতিকার, আপনি মঞ্চের সামনে আসুন। আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের দেরিতে পাওয়া অগ্নিদেব এবং অগ্নিমীনা অপেরার প্রযোজক মহাশয় গোবিন্দবাবু, আপনি মঞ্চের সামনে আসুন। আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। ওনাকে বরণ করছে বানেশ্বর বাবু। সোয়ানুধ্যায়ী মদন মোহন ধাড়া, আপনি মঞ্চের সামনে আসুন। এই দলের সহানুধ্যায়ী আপনি আসুন। ওনাকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরেই আবার আমরা বরণের জায়গায় যাব। এরপরেই নাচিন্দা থেকে যারা এসেছেন, নায়ক পক্ষদের আপনারা যজন সভ্যরা এসেছেন, আপনারা আমাদের মঞ্চে চলে আসুন। আমরা আপনাদের সবাইকে আমরা বরণ করে নেব। আসুন। আমি নাজিদ বলেছি, হ্যাঁ বলেছি। এরপরেই আমরা দেরিতে পেয়েছি আমাদের দক্ষিণবঙ্গ এবং নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক এবং গন্ধর্ব অপেরার প্রযোজক শেখ জাহাঙ্গীর বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। ওনাকে চন্দন দিয়ে ফুলের স্তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। পরবর্তী পরক্ষণেই
আমরা আবার বরণের জায়গায় যাব। আমরা প্রথমেই আমি ভূমিকে ডেকে নেব। ভূমিকে আমি বরণ করব। ভূমিকে বরণ করার পরেই আমি একটা গান গাওয়ার জন্য বলছি। ওনাকে চন্দন দাও। ওনাকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন পরিতোষ ধারা মহাশয়। এরপরেই আমি ভূমিকে একটা গান গাওয়ার জন্য বলছি। হ্যালো 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 সবার প্রথমে জানাই গুরুজনদের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। ঠিক আছে, একটি গান গাইছি। দে দে পাল তুলে দে ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যা সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যা সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যা সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যা সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি
ইউ। আবার আমরা বরণের জায়গায় ফিরে যাচ্ছি। এরপরেই আমি ডেকে নেব মঞ্চে ধ্রুবরাজকে। ধ্রুবরাজ আসুন, আপনাকে আমরা চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। পরিতোষ ধারা মহাশয় উনাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরেই লিজাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লিজাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। লিজাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরেই লিজাকে একটা গান গাওয়ার জন্য বলছি। প্রথমত আমি গান পারি না, আর সেকেন্ড হচ্ছে আমার শরীর খুব খারাপ, তবুও চেষ্টা করছি, ক্ষমা করে দেবেন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জাল এই প্রাণে বোনা। কিছু গল্পে শোনা, কিছু স্বপ্নে দেখা, ছিল গল্প না জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার পথে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব
আমি তোমার সাথে। আবার আমরা বরণের জায়গায় যাব। কুমার অয়নকে আসার জন্য অনুরোধ করছি। আপনি মঞ্চে আসুন। আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পরিতোষ ধরা মহাশয়। সবার প্রথম জানাই সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ এই শুভ মহরত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যি আমি খুব গর্বিত বলে মনে করছি। আর তার সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জানাই এখানে সমস্ত পরিচালক এবং নায়ক বাড়ির বন্ধু সকল সদস্যকে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বাবলিদাকে। তো আর বেশি টাইম বাড়াবো না, আমি আমার এখানে ছোট করে একটা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা রাখছি। এরপরেই সুজন কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরেই অরুণ কুমারকে মঞ্চে ডাকছি। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। পরিতোষ বাবু এরপরেই মঞ্চে অর্পণ বাবুকে আসার জন্য অনুরোধ করছি। অর্পণ কুমার, আপনি আসুন। ওনাকে চন্দন দিয়ে এবং পরিতোষ বাবু ফুলে তোড়া দিয়ে বরণ করে নিয়েছি। দীপেশ পাল, আপনি মঞ্চে আসুন। আপনাকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি। দীপেশ পালকে চন্দন দেওয়া হচ্ছে এবং পরিতোষ বাবু ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। সায়ন্তিকা, এরপরেই সায়ন্তিকা, মিস সায়ন্তিকা, আপনি মঞ্চে আসুন। ওনাকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন। পরিতোষ বাবু, এরপরেই কুমার স্বপনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরেই জ্যোৎস্না দেবীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ফুলের স্তবক দিয়ে এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি। ওনাকে চন্দন দিচ্ছেন এবং সন্তোষবাবু ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে সবার চেনা, সবার আশা কুমার গৌরব,
গৌরব বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌরব বাবুকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পরিতোষ ধাড়া মহাশয়। গৌরব বাবুর কাছে আশা করব 1432-এর কিভাবে ভিলেন 10 বছর ধরে দেখিয়েছেন, 32-এ কি দেখাবেন। মাত্র 20টি দল বেড়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে। হয় ভিলেনই দেখাও, নতুবা একটা গান করে শোনা। রাধে রাধে। সমবেত শ্রুতি জ্ঞানী গুরুজন, সাধুগুরু বৈষ্ণবগণ, পিতৃমাতৃপর্ব দাদা ভাই বন্ধু সখাইজন এবং মঞ্চ অভিষ্ট মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় পরম পূজ্য নাট্যকার রাইটার নির্দেশক এবং গ্রাম বাংলার নয়নের মণি নাটকের চিন্তামণি মাননীয় মাস্টারমশাই বাবলি ভট্টাচার্য মহাশয়, সকালকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি বলছি, ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়, ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। নায়ক বাড়ি পড়ছে সারা কি দারুণ ব্যাপার, ভোলানাথের নাটকে এবার সুপার নায়ক বাড়ি ভিড় পড়েছে কি দারুণ ব্যাপার, ভোলানাথের নাটকে এবার সুপার শ্যামল বাবুর মাথায় রয়েছে ভোলে বাবার বর, শ্যামল বাবুর মাথায় রয়েছে ভোলে বাবার বর, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। চিত্রমঞ্চ সিরিয়ালের নায়িকা গানে সংলাপে মাতিয়ে দেবে ওই গায়িকা গায়ক, চিত্রমঞ্চ সিরিয়ালের নায়িকা নায়ক গানে সংলাপে মাতিয়ে দেবে ওই গায়িকা গায়ক। সঙ্গে রয়েছে মডার্ন জুটি কতই সুন্দর, সঙ্গে রয়েছে মডার্ন জুটি কতই সুন্দর, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়, ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়। যেমন মাই তেমন মিউজিক তেমন রঙিন আলো, অনলাইনে চলছে বুকিং ডেটা রাখো হ্যালো, যেমন মাইক তেমন মিউজিক তেমন রঙিন আলো, অনলাইনে চলছে বুকিং ডেটা রাখো হ্যালো। 1432 রাম রমিয়ে চলবে সিদিন, 1432 রাম রমিয়ে চলবে সিদিন ভর, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখীর ঝড়, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর, বাবলি বাবুর লেখা মানে হাততালি চর্চর। রাধে রাধে।
এরপরেই আবার বরণের জায়গায় যাচ্ছি আমরা, তারপর আবার গানের জায়গায় যাব। এ হাসান বাবু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বর্ণ মঞ্জুরি অপেরার প্রযোজক এ হাসান, ওনাকে চন্দন দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। পরিতোষ ধারা মহাশয় ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে দেরিতে পাওয়া কৃষ্ণ যাদের বলা হয়, এর আগে আমি বলে গেছি, মান্তু অধিকারীকে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। ওনাকে চন্দন দিচ্ছেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সন্তোষ ধাড়া, পরিতোষ ধাড়া। এরপরেই অক্ষয় মাইতি এবং অক্ষয় দুয়ারি, ছোট এবং বড়, আপনারা দুজনেই আসুন। অক্ষয় মাইতি মঞ্চে পৌঁছে গেছেন, ওনাকে চন্দন দিচ্ছেন এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরেই অক্ষয় দুয়ারিকে চন্দন দিচ্ছেন এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। লক্ষণ বেরা ডিমারি বুড়ারি হগলা, আচ্ছা, লক্ষণ বাবুকে চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে মাস্টার সুধাময় বাবু, ওনাকে চন্দন দিয়ে, সুধাময় বাবু আপনি আসুন, ওনাকে বরণ করে নিচ্ছি। ঠিক আছে, সুধাময় বাবুকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরেই কমলবাবু নেই, এরপরেই সূর্যবাবু আপনি আসুন, আপনাকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি। স্বপনবাবু আপনি মঞ্চে আসুন, আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। অমৃত ধাড়া, এরপরেই আচ্ছা রাজনন্দিনী অপেরার ম্যানেজার দেবাশিস বাগ, আপনি মঞ্চে আসুন, আপনাকে বরণ করে নিচ্ছি। এরপরেই লক্ষ্মীপতার নায়ক বন্ধুরা, আপনাদের যজন সদস্য আছেন আপনারা মঞ্চে চলে আসুন, আমরা সবাইকে বরণ করে নেব। নাম কি? অমিত ধাড়া ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। হ্যালো, নমস্কার। ভোলানাথ অপেরার
পক্ষ থেকে আমরা শিমুলিয়া উত্তরপল্লী নায়ক বাড়ি থেকে পূজা কমিটি এবং গ্রাম কমিটির পক্ষ থেকে আমি এসেছি। তাই ভোলানাথ অপেরার যত সমস্ত শিল্পী সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন এবং বড়দের প্রণাম এবং শারদীয়ার আগাম শারদীয়ার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা। তো আমরা এই বছর ভোলানাথ অপেরা আমাদের লক্ষ্মী মন্দিরে প্রতি বছর গান হয়। এবছর উনি যেহেতু ডেট বলে যাওয়ার পরেও দেননি, কিন্তু আমাদেরও দুটি আরও সংস্থা আছে। আমার গ্রাম বিশাল বড় গ্রাম, সেখানে চণ্ডী পুজো হয়, ওনাকে বলাই আছে হয় দশমী, আর না হয় আমাদের সেই লক্ষ্মীপতন মাঠে আমাদের একটি মনসা পূজা হয়। এই ভোলানাথ অপেরার মালিক শ্যামলবাবুকে আমার বলা আছে এই দুটিতে মধ্যে একটি যেন আমাদের বায়নার এতে থাকে, এবং সেটি হচ্ছে আমাদের বিশেষ করে গ্রামের, এবং আমি দীর্ঘদিন গ্রাম পরিচালনা করি এবং আর বিশিষ্ট কিছু কাজের সঙ্গেও আমি যুক্ত। তাই আমার ওনাকে আগে থেকে আগাম বার্তা দিয়ে রাখলাম যেন দশমীর দিন ওনার দলটি আমাদের গ্রামে থাকে। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আবারও আমি বলছি শারদীয়ার শুভেচ্ছা এবং আমার অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওনাকেই আমার মাইকটি দিচ্ছি। এরপরেই রাজনন্দিনী অপেরার ম্যানেজার দেবাশিস বাগকে এই চলিস চন্দন দা চন্দন এরপরেই মা সন্তোষী সাউন্ডের পক্ষ থেকে যিনি প্রযোজক আছেন এবং যারা নিয়ন্ত্রণে আছেন এগিয়ে আসুন। স্বপনবাবু, ওনাকে চন্দন দিয়ে এবং ফুলস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরেই পাঁচুড়িয়া থেকে যারা এসেছেন নায়ক বাবুরা, আপনাদের যজন আছেন সমস্ত সভ্যদের নিয়ে চলে আসুন। আপনাদের চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। খাগদা থেকে যারা এসেছেন, খাগদার নায়ক বাবুরা, আপনাদের যজন সভ্য এসেছেন সবাই মঞ্চের সামনে আসুন। আমরা চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। শতাব্দী মাইতি, আপনি মঞ্চে আসুন, আপনাকে বরণ করে নিচ্ছি। শতাব্দী মাইতি। জয় বারিক, আপনি মঞ্চের সামনে আসুন, আপনাকে বরণ করে নিচ্ছি। চন্দনবাবু, দেরিতে পেলেও আপনি আসুন, বেশি দেরি করব না। সাগর থেকে এসে গেছেন চন্দনবাবু। জয়কে আমরা চন্দন দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ। প্রবাস অপেরার ম্যানেজার বাবু সাগর থেকে পৌঁছে গেছেন চন্দনবাবু। চন্দনবাবুকে চন্দন দিয়েই এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। রতনবাবু, রতনবাবু মঞ্চে চলে আসুন। রবি পাত্র, 5টি দলের ম্যানেজার বাবু, আপনি আসুন, আপনাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। রতনবাবু 3টি দলের
ম্যানেজার বাবু কলকাতার দলের রবি বাবু, রবি পাত্র, তপন বাবু, তপন প্রামাণিক, এসো চারটি দলের ম্যানেজার বাবু। তপন বাবুকে চন্দন দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরেই সচিন মাইতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে এই দলের স্টেট ম্যানেজার। সমস্ত দিক থেকে রক্ষা করার মানুষ ভোলানাথ অপেরার সেই সচিন মাইতিকে আমরা চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। নকুল মান্না মঞ্চে এসো, সব বলে দিয়ে ডাকোটা ইট ধার থেকে যা আছে নাম লিখে সব ডেকে লিখছি। দাঁড়া, সোনার বাংলা থেকে অতিথি শিল্পী আপনারা মঞ্চের সামনে চলে আসুন, আমরা চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। কারণ যাত্রা জগতে তো দেখেছি এবং সমস্যাগুলোও দেখতে পাচ্ছি, কারণ মালিকের নির্দেশ ছাড়া বরণের জায়গায় যেতে খুব কষ্ট হয়, ভাবতেও লাগে। কারণ যিনি সম্পাদক আমাদের দুটা মানে কি বলা যাবে ইউনিয়নের প্রযোজক, সেখান থেকেও এই মালাদা নিয়ে চলে গেলেন রিহার্সেল রুম থেকে। প্রযোজকরা কষ্ট পায়, কারণ আমরা এই মালাকে দিতে গিয়ে প্রযোজক বা ম্যানেজারের কথা মতো চলতে হয়। কারণ আমি সঞ্চালক, কিন্তু আমার অনুমতিতে গেলে হবে না। এই মাথা খারাপ, তখন দেখা যাবে বাবলিবাবু বসে আছে স্ক্রিপ্ট নিয়ে, আর লোক খুঁজে পাবে না। পাত্র স্টুডিওর কর্ণধার আপনি মঞ্চে আসুন, আপনাকে মালা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। তারপরেই গীতিময় স্টুডিওর কর্ণধার আপনারা চলে আসুন। পাত্র স্টুডিওর কর্ণধারকে আমরা চন্দন দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। গীতিময়ের মালিক, আপনি একটু সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য বলছি, কারণ আপনি সবার শুধু ছবি তুলেন এবং আপনি যে অনেক কিছু জানেন সেটা একটু একটা গান গিয়ে শুনিয়ে দেন, তবেই তো শিল্পীরা অভিজ্ঞ বাড়বে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে 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 আচ্ছা বুঝতে পেরে গেছি। উনি যখন বললেন সেই কারণের জন্য বললাম, সামনে বাবলিদা বসে আছেন, উনি এখানে একটা কথা বলি আমি। দেখুন, ফেসবুক সোশ্যাল মিডিয়া আসার পরে কিন্তু প্রচুর শিল্পীকে লেখালেখি হয় এবং কলকাতার শিল্পীদের নিয়েও লেখালেখি চলছে। ফেসবুকে দেখুন ভরে আছে, কিন্তু বাবলিবাবু এমন মানুষ, তার প্রচার লাগে না। উনি কিন্তু এমনিতে সাইলেন্টভাবে উনি চলে যান। তো সেই জন্য একটা কবিতা আছে অরুণ মিত্রের লেখা, আমি শুনিয়েছিলাম অন্য একটা মানে প্রযোজকের ওই মহরতে গিয়ে। কবিতাটার নাম হচ্ছে আসল রাজা। আমি কবিতাটা একটু শোনানোর চেষ্টা করছি। কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে, কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে। তো জন্তুরা সব একে একে মরা বাঘকে এলো দেখে, কেউ বললো আহু, কেউ বললো বাঁচা গেছে। কয়েকদিন পর বললো সবাই বাঘ মরেছে, বনের একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া রবে।
বলল যে সেই রাজা হবে। ভালুক বলো এই বেদব, ওখান থেকে নাম এখনই। রাজা হব এই কথাটি ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবি আর হুক্কা হুয়া ভুলে যাবি। আরে বাঘ নেই তো ভালুক আছে, আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে? হ্যাঁ, হায়না বললো হাসাস নে আর। পিসে কোথায় ঠিক নেই তার, উনি এলেন পিসে মশাই। আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বানর তখন বলল, ওরে হায়না, জুড়ে দিলে তুইও বাই না, জানিস তো কেউ তোকে চায় না, আঁধার নিয়ে নেংচে চলিস, আবার রাজা হব তুইও বলিস। আমি হলাম বানর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দেবি। সবাই তখন চেঁচাই জোরে, বনতলপার হট্টগোলে। বাদুর তখন বলল, উঠলো বলে, হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছিস সবাই ভাবছিস রাজা হবি। এই শিয়াল ফেয়াল দেখছিস কেউ, আর একজন ডাকছে যে ঘেউ, আর একজন যে এসে গেছে এসা জোয়ান ইয়া থাবা। কেউ বললো ওরে বাবা, কেউ বললো পালা পালা, কেউ বললো আন ফুলের মালা। এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই। আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা, বাঘই হলেন আসল রাজা, বাঘই হলেন আসল রাজা। আর সেই ক্ষেত্রে সম্মুখে বসে আছেন আসল রাজা। আমি এটা বলতে বাধ্য হলাম, কারণ ফেসবুকে প্রচুর দেখবেন প্রত্যেককে নিয়ে কিন্তু মানে যাদের শো সংখ্যাও হচ্ছেও না, তাদেরকে নিয়ে প্রচুর লেখালেখি হয়, কিন্তু বাবলিদার প্রচার লাগে না। যাই হোক, তো এরকম একটা সম্মুখে যেহেতু বাবলিদা রয়েছেন, তাই একটা ঠাকুরের গান গাইবো অল্প করে, 1-2 লাইন, এবং তারপরেই, কারণ আপনারা জানেন প্রত্যেকেই, ওকে ওকে, ব্যাপারটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা পৃথিবীতে আসার সময় কিন্তু যেহেতু সনাতন ধর্মের মানুষ আমরা, সেই কারণের জন্য একটুখানি হরিভক্তি ভালোবাসি এবং হরিনাম করতে ভালোবাসি। আর ভগবান ভক্তেরই কাঙাল হন, কারণ ভগবান যদি ভক্তের কাঙাল না হতেন, অন্ধকার যদি না থাকতো, আলোর কিন্তু মর্ম থাকতো না। তাই পদকর্তা বলছেন, একটা লাইন বলি তারপরে গানটা চলে যাচ্ছে। ভক্তের কাঙাল কাঁদে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। অর্থাৎ ভক্ত হচ্ছে ভগবানের কাঙাল। তাই এই ভক্ত মানে অর্থাৎ ভগবান জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কংসের কারাগারে। তো সেই গানটা নেই, 2 কলি গাইবো, তারপর ছেড়ে দেবো। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের এমন লীলা, যুগের অবতার, আপনি খুলিয়া যায় সেই বন্ধ কারাগার। ভগবানের এমন লীলা, যুগের অবতার, আপনি খুলিয়া যায় সেই বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সম্মুখে সমস্ত গুণী ব্যক্তিরা বসে আছেন, ওনাদের বক্তব্য এবং গান শোনার জন্য আগ্রহী আমিও রয়েছি। আপনারা সকলে থাকুন আমাদের সঙ্গে এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই গীতিময় স্টুডিও দেখতে থাকবেন এবং ভোলানাথ অপেরা তো অবশ্যই মানে বায়না করবেন, দেখবেন, অবশ্যই যাত্রাপালা দেখতে হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো মঞ্চে, অন্য কোনোভাবে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আবার আমরা বরণের জায়গায় যাব, কারণ নাট্যকাররা নাটক লিখেন, কোনো শিল্পী যদি না থাকে নাট্যকার বলবে আরেক লোককে মুড়িয়া সাজিয়ে দাও, নাটক করতে পারবে, কিন্তু কাজের ঘরে ছেলে না থাকলে কাজ হবে না, যাত্রার দল যাওয়া বন্ধ হয়ে যায়। সেই জন্য নন্দদাসকে মঞ্চে আসার জন্য বলছি, ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করছে সচিন মাইতি। এরপরেই বানেশ্বরকে মঞ্চে আসার জন্য বলছি, বানেশ্বরকে চন্দন দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। ক্ষুদিরাম বাবু দলের স্বর্ণোধ্যায়, আপনি চলে আসুন। দলের স্বর্ণোধ্যায় না পৃষ্ঠপোষক, আপনি আসুন, পিঠে করে বয়ে নিয়ে যান। ক্ষুদি বাবু, ক্ষুদি ধাড়া, আচ্ছা চলে আসুন। ওনাকে চন্দন দিয়ে ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। ভাস্কর বাবু, আপনি মঞ্চে চলে আসুন, আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। দেবু, রতন বাবু আর দেবু, আপনারা চলে আসুন, মঞ্চের সামনে চলে আসুন। আপনাদের ফুলের তোড়া দিয়ে এবং চন্দন দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। দেবু কি আসা যাবে? এবার আমরা এসে গেছি। দেবু বাবু, যার রান্নায় সমস্ত শিল্পীরা খুশি হয়ে সারা বছর খেতে হবে আর ঝগড়া করতে হবে। এরপরেই বিশিষ্ট অতিথির কাছে যাওয়ার আগে নাট্যকারকে বলবো, বর্তমান সমাজের দিকে তাকিয়ে যেমন লেখনীটা লিখবেন, তেমন নায়কবাবুরাও যেমন অর্থ দেবেন। নাটক যদি লোকশিক্ষার প্রতীক হয়, কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নাটক লিখবেন, এই আশা রেখে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি বাবলি বাবুকে। নমস্কার। এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বয়োজ্যেষ্ঠা রয়েছেন, তাদের প্রত্যেককেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। ছোট ভাই, বোন, বন্ধু, আমার শিল্পীরা যারা রয়েছেন তাদের জানাই আন্তরিক ভালোবাসা। যে সমস্ত পরিচালক মণ্ডলী দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং সম্মান। কয়েকজন কমিটির মধ্যেও এসছেন, আমি তাদের জানাই আন্তরিক ভালোবাসা। সকলকে, উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথাই বলবো, আমার কথা নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। ঠাকুর কিন্তু বলেননি সিনেমায় লোকশিক্ষা হয়, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। অতএব আমি চেষ্টা করি নাট্যকার হিসেবে যে
কতটা সমাজকে শিক্ষা দেওয়া যায়। জানি না কতটা সেটা সাকসেস হয়, কিন্তু আমার চেষ্টা একটাই, অবশ্যই যিনি প্রডিউসার অর্থাৎ দলের প্রযোজক, তার সম্পদ নাটক, এবং প্রত্যেক কলাকুশলী অভিনেতা অভিনেত্রী তাদেরও কিন্তু সম্পদ নাটক। বর্তমান দিনে কিন্তু আর আগের মতো নেই। খারাপ নাটক হলে মাঠে কিন্তু চলবে না, ভালো নাটক চাই। অভিনেতা অভিনেত্রীদের তাদের অবশ্যই সেই রকম কাজ চাই যে কাজ দেখিয়ে নাটকটাকে হিট করবে। তো আমি প্রত্যেকটা দলেই, এবছর আমার 10টা দলে নাটক আছে, প্রত্যেকটা দলেই আপনারা খেয়াল রাখবেন নাটকে কিছু না কিছু লোকশিক্ষা থাকবেই। আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্মরণ করে আমি লিখি যে ঠাকুর, আমাদের সমাজ বর্তমানে বিষাক্ত হতে চলেছে, এই বিষাক্ত সমাজকে যাত্রা থিয়েটারের মাধ্যম দিয়ে যদি কিছুটা লোকশিক্ষা দেওয়া যায়। আমি চেষ্টা করছি, ভোলানাথ অপেরা এই নিয়ে বেশ কয়েক বছর নাটক লিখছি, আরও প্রযোজক এখানে রয়েছেন, তাদের নাটক আমি লিখছি। প্রত্যেকের কাছেই আমার একটাই বার্তা, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আমার সর্বশক্তি দিয়ে নাটক লিখব, যে নাটক গ্রাম বাংলার মাঠে দর্শকদের মন জয় করবে এবং আপনাদের সম্মান নিয়ে আপনারা সেখান থেকে সকলে ফিরে আসতে পারবেন। সকলকে ধন্যবাদ, বাবা ভোলানাথের চরণে ধন্যবাদ, আমার ভাতৃপ্রতিম শ্যামলবাবু তাকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। গান ঠিক আছে, আমি একটি মান্নাদের গানই গাইছি। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, আমি মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গে শোনাই, আমি হাজার গান তো গে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি এই পৃথিবীর মাটি নিয়ে করি অনেক যত্ন, ফসল ফলাই ফুলকে ফোটাই, পাই যে মানিক রত্ন। আমি করি অনেক যত্ন, শুধু মার প্রতিমার মাটি আমি মার প্রতিমার মাটি আমি জানি না তো কত দামি, মার প্রতিমার মাটি আমি জানি না তো কত দামি। মার মমতার কি ক্ষমতা, মার মমতার কি ক্ষমতা, বুঝতে আজও চাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি কেতাব ভুলে জ্ঞান নিয়ে যাই, কেতাব ভুলে জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা চাই। কেতাব ভুলে জ্ঞান নিয়ে যাই,
শুধু যার চেতনায় চেতনা আমার, যার চেতনায় চেতনা আমার, চিনতে তারে চাই না আমি দুচোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না আমি, মায়ের দেখা পাই না আমি, মায়ের দেখা পাই না। সকলকে ধন্যবাদ। এরপরেই শম্ভুবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। অসীম ধারা, অনন্ত ধারা মানে দলের প্রযোজকের ভাই, মানে রামের ভাই লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আপনারা সবাই চলে আসুন, এলেই আমরা বরণ করে নেব। নৃসিংহ, তুমি যদি এসে থাকো চলে এসো, মঞ্চের সামনে চলে এসো। নৃসিংহ দাঁড়া, রামের ভাই ভরত আস্তে আস্তে আসে রে। শত্রুঘ্ন আসেনি কেন এখনো? আছে? তারা কোথা গেল? ইয়েস, এই দাদা ঘোষণাটা করে দে, আমাকে বরণটা করে দে, তোর বৌদিকে বরণটা করে দে, বলে দে। হ্যালো অনন্ত, ছোট ভাই অনন্ত ধারা, অনন্ত চলে এসো। আচ্ছা, এখন আমরা বরণ করে নেব আমাদের ভোলানাথ অপেরার পক্ষ থেকে, যিনি এতক্ষণ আপনাদের সামনে সঞ্চালক পরিচালনা করছেন। আমরা বরণ করে নেব সম্মানীয় সুকুমার মাইতি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ভোলানাথ অপেরার পক্ষ থেকে। এরপরেই আমরা বরণ করে নেব আজকে যার জন্য এত আয়োজন, যিনি সর্বময় কর্তা এবং এই ভোলানাথ অপেরার যিনি কর্ণধার, সম্মানীয় এবং পূজনীয় আমার বড়দা সম্মানীয় শ্যামল কুমার ধারাকে আমরা ভোলানাথ অপেরার পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। ওনাকে ফুলের স্তবকটা তুলে দিচ্ছেন ওনার ভাই নৃসিংহ ধারা। এরপরেই এই দলের প্রযোজিকা, নামটা কি, নিয়তি ধারা, আপনি মঞ্চে আসুন। আপনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। ভূমি মঞ্চে এসো। চলে এসো, চলে এসো, চলে এসো। ওনাকে ভূমি বরণ করে নিচ্ছে। বাদল বাবু, বাদল বাবু মঞ্চে চলে এসো। বাদল চক্রবর্তী, রাজা চক্রবর্তী চলে এসো। ইলেকট্রিক ম্যান, মাইক, উনাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। রাজা চলে এসো। ওনাকে চন্দন দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরেই প্রযোজকের ছেলে পরিতোষ, পরিতোষ চলে এসো। আচ্ছা, ওনাকে চন্দন
ওনাকে চন্দন দিচ্ছেন এবং তোমার নাম কি জোরে বলো? অমৃতধারা। বরণ করে নিচ্ছেন। এবার আমরা বিশিষ্ট ব্যক্তির কাছে যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই দলের যে ভূমি গণেশ নিয়ে এসে বস করিয়েছেন, একটা গণেশের উদ্দেশ্যে গানটা গাওয়ার জন্য বলছি। এরপরেই দলের ম্যানেজার, যিনি সারা বছর দলটিকে নিয়ে বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তরে নিয়ে যাবেন, সেই ম্যানেজার বাবুকে আমরা চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। শিবু জানা। এরপরেই শুভদীপ ধারাকে আসার জন্য অনুরোধ করছি। এরপরে দেবুবাবু মঞ্চে চলে এসো, চলে এসো। ওনাকে চন্দন দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। গন্ধর্ব গোপীর আর ম্যানেজার। এরপরেই দীপ্তি ধারা, ওনাকে চন্দন দিচ্ছেন, চলে এসো। আমি সুকুমার মাইতি ফুলের স্তবকটা তুলে দিচ্ছি। এরপরেই বিশিষ্ট ব্যক্তি এবং সমাজসেবী, ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। সময় অতিবাহিত, এরপরে আর কিছু বলব না। তবে আমি ভোলানাথ অপেরার প্রযোজক সেবলদা, ওনার সঙ্গে আমার অনেক দিক থেকেই পরিচিত। তবে আজ থেকে প্রায় 35-40 বছর আগে আমিও ছিলাম যাত্রার মালিক। তখন তো শ্যামলদা টেমলদার কতটুকু বয়স, খুব শখ ছিল যাত্রা করার, এবং তখন আমার বয়স বোধহয় 24 বছর। যাত্রা করতাম, ইন্টারেস্ট ছিল। তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটি নাইট শো করতাম, এসে যাত্রা করতাম। যাই হোক, সেসব কথা আমি চাই ভোলানাথ অপেরা এখনই যেন 150 নাইট অতিবাহিত করে ফেলছে, এইরকম একটা ভালো ভেবেই এবং শুভেচ্ছা জানিয়ে সমস্ত কলাকুশলী এবং উপস্থিত নায়কবাড়ি সবাইকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। গণেশকে মালিক বরণ করো, দেবতাকে মালিকই বরণ করবে আজকে। তুমি বরণ করে একটা মালা নিয়ে এসে বরণ করো, মালা নিয়ে এসে ঠাকুরের উদ্দেশ্যে দাও। এবার আমরা সভা শেষের পথে আমরা সভাপতির কাছে আমি মাইক্রোফোনটা তুলে দেব। তার আগে বলি আমার ব্যক্তিগত কথা। এত সময় আমি সঞ্চালক ছিলাম, এটা উপদেশ নয়। আমরা ভারতবর্ষে নয়, শুধু পশ্চিম বাংলায় নয়, চাকরির জন্য আমরা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে টোকা দিচ্ছি। কিন্তু যাত্রা জগৎটা এমন জিনিস,
চাকরি পেতে গেলে আমরা ডোনেশন দিই, কিন্তু যাত্রার দলে চাকরি করতে এলে মালিকরা ডোনেশন দেয়। কিন্তু বর্তমান যা অবস্থা চাকরির, কিন্তু আমাদের বিভিন্ন মানুষ, হাজারে হাজারে মানুষ এই যাত্রা জগৎ থেকে রুজি রোজগার করে নিয়ে গিয়ে আমরা বাড়ির ছেলে মেয়েদের গড়ে তুলছি, সমাজকে শিক্ষা দেওয়ার জন্য মানুষ নির্বাহ হচ্ছে। কিন্তু যাত্রার দলের মালিক যাত্রার দল তৈরি করে, নিশ্চয় নায়ক বাড়ির সেখানে গিয়ে বাড়িটা তৈরি করেনি। সেখানে কিন্তু বাড়িটা থাকার জন্য নায়ক বন্ধুরা দেয়। সেখানে গিয়ে শিল্পীরা ভীষণ অসন্তুষ্ট হয়, সেগুলো এসে বিভিন্ন দেখা যাবে আমাদের মধ্যে এসে আলাপ আলোচনা হয়, তাকে নিয়ে বসতে হয়। আমি অনুরোধ করে বলবো সমস্ত সম্প্রদায়ের ম্যানেজার বাবুকে নিশ্চয়ই বলবেন, তারা গিয়ে ওখানে নায়ক বন্ধুদের জন্য বাসা দেওয়ার জন্য বলবেন, যাতে সলভ করে সুন্দরভাবে ওখানে থেকে অভিনয় করে আমরা পয়সা নিয়ে আসতে পারি, এই রকম একটা পরিস্থিতি তৈরি করবেন। এমন কিছু অঘটন ঘটাবেন না যেটা আবার ইউনিয়নে এসে বসা করতে হবে, আবার মালিককে বসা করতে হবে, এইরকম জায়গায় পৌঁছাবেন না, এইটুকু অনুরোধ করব। এবং 1432 সালে ভোলানাথ অপেরা এবং ভোলানাথের কাছে আমি প্রার্থনা করব দীর্ঘায়ু হোক এবং 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত সুন্দরভাবে চলুক, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্যটি শেষ করছি। আমরা সভা শেষ করব, সভাপতিকে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। নমস্কার। দেবদেবং মহাদেব এবং মহাযোগী মহেশ্বরং মহাপাপ হরং এবং মকরায় নমঃ। এই যে মহাদেবকে স্মরণ করে এই ভোলানাথ অপেরা আজকে শুভ আরম্ভ। এই শুভ আরম্ভের ক্ষেত্রে সবাইকে অনুরোধ যে আপনারা একই গোষ্ঠীর লোক, একই গোষ্ঠী, আপনারা কেউ রুজি রোজগারের ধাঁধা আসছেন, কেউ তার খেয়াল পরিবেশন করার জন্য যাত্রায় আসছেন, তো সবাইয়ের একটা উদ্দেশ্য রোজগার। তা আমি আশা রাখব এই ভোলানাথ অপেরার যিনি পরিচালক, ম্যানেজার, তাদের সাথে ভদ্র ব্যবহার করে আপনারা এই ভোলানাথ অপেরার মুখ উজ্জ্বল করবেন এবং আপনারা সবাই গোষ্ঠীবদ্ধভাবে এই ভোলানাথ অপেরার নাম উজ্জ্বল করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এই ভোলানাথকে স্মরণ করে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। সভাপতি যেটা সভা শেষ করলেন, এবার হচ্ছে ম্যানেজারের চিন্তা ভাবনা, মালিকের চিন্তা ভাবনা। কোনো শিল্পী কণ্ঠে যদি কোনো গান গাওয়ার ইচ্ছুক থাকে আমরা বলবো যে দু একটা গান হোক। আমি ধ্রুবকে একটা গান গাওয়ার জন্য বলছি। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়া শুধু স্বার্থে। ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের
করুণা প্রীতির ভাষা নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই যে আজ টাকার গোলাম অর্থই বড় সকলে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের মানুষ যে আজ আর নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থের ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের ওপর যে হয় বলিদান মায়া নেই তবু মানুষের পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের মানুষ যে আজ আর নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থের পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের মানুষ যে আজ আর নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থের থ্যাংক ইউ থ্যাংক ইউ সভা আগেই সভাপতি সমাপ্তি করে দিয়েছেন আমরা এখানেই সমস্ত কিছু সভা এখানেই সমাপ্তি।